আগামীকাল ঈদুল আজহা। জিলহজ মাসের 10 তারিখে এই ঈদুল আজহা পালিত হয়। আজহা শব্দের অর্থ হচ্ছে কুরবানি করা। আজহা শব্দের অর্থ হচ্ছে কুরবানি করা। ঈদ উল ফিতরের মতোই কিন্তু এই ঈদুল আজহার দিনেও একই রকম কাজ করতে হয়, তবে একটু সকাল সকালে কাজগুলো সেরে ফেলা ভালো। ঈদ উল ফিতরের মধ্যে যেমন আমরা সকালে মিষ্টি জাতীয় খাবার খাই, এই ঈদুল আজহায় হচ্ছে নামাজের পূর্বে কিছু খাওয়া দাওয়া না করাই উত্তম। ঈদুল আজহার নামাজ পড়তে যাওয়ার সময় তাকবীরে তাশরিক পড়তে পড়তে যেতে হয়, তবে তা নীরবে না পড়ে কিছুটা আওয়াজ করে পড়তে হয়। কুরবানির গোশত যতদূর সম্ভব তাড়াতাড়ি পাক করে খাওয়া, মানে রান্না করে খাওয়া উত্তম। আমাদের যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি দেওয়া কিন্তু দিতে হবে। তো আমাদের কিন্তু পবিত্র হাদিস গ্রন্থে আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে অথচ সে কুরবানি করে না, তবে সে যেন আমার ঈদগাহে না আসে। অর্থাৎ যাদের অ্যাবিলিটি আছে কুরবানি করার, টাকা পয়সা আছে বা কুরবানি তার করার যে শর্তগুলো আছে সেগুলো তার আছে, তার মধ্যে সে যদি না দেয় তাহলে তাকে ঈদগাহে যেতে নিষেধ করছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা হাদিসে আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই কুরবানি দিতে হবে। অন্য একটা হাদিসেও আছে যে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি দিবে সে এত বেশি নেকি লাভ করবে যত পশমই কুরবানিকৃত পশুর গায়ে আছে, অর্থাৎ যতগুলো লোম আছে ওই পশুর গায়ে তত সে নেকি লাভ করবে। এছাড়া আরও বর্ণিত আছে, যে ব্যক্তি ঈদুল আজহা নামাজের পূর্বে নিজেকে খাওয়া পান করা থেকে বিরত রাখবে সে যেন 60,000 বছর মহান আল্লাহর ইবাদত করল। আরও একটি হাদিসে আছে, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন যে সকল পশু কুরবানি করা হয় হাসরের মাঠে সে পশুগুলো কুরবানিদাতাকে নিজের পিঠের উপর বহন করে বিদ্যুৎ বেগে পুলসিরাত পার করে বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটি হাদিসে আছে যে কুরবানিকৃত পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই মহান আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। তবে শর্ত হলো সে যে কুরবানি দিচ্ছে এই কুরবানির মধ্যে হালাল রুজি থাকতে হবে।